খুব ভালো লাগলো। খুব ভালো আছে। ভালো ফলাফল হয়েছে। এখন অনেক ভালো আছে। অনেক ভালো আছে। ভালোই আছে। তখন উনি প্রায় হাঁটতে চলতে খুবই অসুবিধা হতো এবং খিদে ছিল না, বিভিন্ন রকম সমস্যাও ছিল। টয়লেট ইউরিন থেকে ব্লাডও আসতো। তো ওটা খাওয়ার পর মোটামুটি এখন আগের থেকে অনেক বেটার আছে। এখন খিদেও বেড়েছে ওনার, লাঠি ছাড়াই হাঁটাচলা করছে, মনোবলটা অনেকটা বেড়েছে। নমস্কার, আমার নাম সুজয় সেন। আমার পেশেন্ট মিস্টার সুকমল ঘোষ, উনি আমার শ্বশুরমশাই হন। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মারা যাওয়ার পরেই 3-4 মাসের মাথায় প্রবলেম হয়, টয়লেট করতে অসুবিধা হচ্ছিল। সো সেখান থেকে ডাক্তার দেখানো হয়, ইউরোলজিস্ট। তো উনি মোটামুটি দেখে একজন সাজেস্ট করে মেবি হয়তো এটা ক্যান্সারের দিকে, তো বায়োপসি করানো হয়। তো বায়োপসি করানোর পরে টেস্টে পজিটিভ আসে, সেটা মোস্ট প্রবলি সেকেন্ড স্টেজ হয়তো। তো তখন বলা হয়েছিল যে ওটি করানোর জন্য। তো কিন্তু মানসিকভাবে তো ভেঙে পড়েছিলেন যে এখন এই বয়স 72 ইয়ার্স, কতটা ধকল নিতে পারবে, ব্লাড লস হবে। তো সেখান থেকে আমরা ডিসিশন নিই যে ওটি করব না, মানে অপারেশন ছাড়া কি অপশন আছে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে বাই ইউটিউব থেকে, ফেসবুক থেকে আর পুনর্জন আয়ুর্বেদা হসপিটালের খোঁজ পাই, ওখানে আমরা যোগাযোগ করি এবং প্রথমবার ওনাকে পেশেন্টকে নিয়েও আসি এখানে, ওনাকে দেখে। তখন উনি প্রায় হাঁটতে চলতে খুবই অসুবিধা হতো, লাঠি নিয়েই হাঁটতো এবং খিদে ছিল না, খুবই অল্প পরিমাণে খাওয়া দাওয়ার খেত, খুব বিভিন্ন রকম সমস্যাও ছিল। টয়লেট ইউরিন থেকে ব্লাডও আসতো এবং কোনো ওষুধ চলছিল না, তখন ভেতর থেকে অনেকটা মানে ভেঙে পড়েছিলেন। তো তারপরে প্রথম ডোজ আমরা ওষুধটা দিই, এখানে আসি, যোগাযোগ করি, প্রথম ডাক্তারবাবুকে দেখাই, ম্যাডামকে দেখানোর পর উনি যে ডোজের ওষুধটা দেন সেটা খাওয়ানো হয় দিনে 2 বার করে, 45 ডেজ খাওয়ানো হয়েছে। তো ওটা খাওয়ার পর মোটামুটি এখন আগের থেকে অনেক বেটার আছে। এখন খিদেও বেড়েছে ওনার, লাঠি ছাড়াই হাঁটাচলা করছে, মনোবলটা অনেকটা বেড়েছে। তো আমি এখন সেকেন্ড ডোজটার জন্য এসছি নিতে, তো সেটা আমি কালেক্ট করলাম আজকে। তো এখন দেখা যাক কতটা কি ইমপ্রুভমেন্ট বাদ বাকি ফিউচারে বা পুরোপুরি কি আশা করছি হয়ে যাওয়া যাবে। তো সেই আশা নিয়েই রয়েছি।